তোমার শুক্রবার আসলে কি বিরিয়ানি খেতেই হবে? হ্যাঁ, কি বলতে লজ্জা পাচ্ছ? হলিডে বলে একটা কথা, বাসায় থাকলে একটু বোর হাতে ভালো রান্না খেতে মন চায়। তাই? আর সপ্তাহের বাকি দিন কি খারাপ খাই? না, তারপরও হলিডে বলে একটা কথা না। মানে বউকে একটু মাঝে মাঝে ভাবি কেন যে শুক্রবার আসে, মাঝে মাঝে তো না আসলেও পারে। হ্যাঁ আসবে, মাঝে মাঝে আসবে ঘুমানোর জন্য, শপিং করার জন্য, মুভি দেখার জন্য, এইসব রান্না বান্না করার জন্য কেন? তবে যত যাই বলে না কেন, মেয়েদের জীবনটাই এমন, রান্না বান্না করতেই হবে সপ্তাহে 7 দিন, কোনো হলিডে নেই। রান্না বান্নার ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কি রান্না করব, কি রান্না করব, কি রান্না করব, এটা ভাবতে ভাবতে যে কত টাইম চলে যায়। আর যদি আমার বড় মশাই বাসায় থাকে, তাকে যদি জিজ্ঞেস করি কি রান্না করব, তাহলে তো তার কাছে অপশনের কোনো শেষ নেই। কারণ সে বাসায় থাকলে তাকে স্পেশাল স্পেশাল ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করে দিতে হবে। তাই এই শুক্রবার তাকে আমি ব্রেকফাস্টে বানিয়ে দিলাম পাস্তা, কারণ পাস্তা তার অনেক পছন্দ। সাথে আমি একটু নুডলসও দিয়েছি, কারণ নুডলসটা আমার আবার একটু বেশি পছন্দ। এখন কিন্তু অনেক সুন্দর সুন্দর সবজি পাওয়া যায়, আর এই সবজিগুলো দিয়ে পাস্তা রান্না করে খেলে খুব ভালোই লাগে। নাস্তা শেষ করে আমরা চলে গেলাম ছাদে। টি আর ভিটামিন ডি একসাথে খাবো, এই চেয়ার দুটি কিনেছিলাম ছাদে বসে ভিটামিন ডি খাবো, এর জন্য কিন্তু বসাই হয় না। যাই হোক, ফ্রাইডে আমরা দুজনে মিলে একটু ভিটামিন ডিও খেলাম। নাস্তা শেষ করে আবার দুপুরের জন্য রান্না বান্না শুরু করে দিলাম। আর আমি ঘুম থেকে উঠে মাংসগুলো ভিজে রেখেছিলাম, কারণ এখন শীতের দিনে মাংস ভিজতে একটু টাইম লাগে। আর আমি আমার বড়মাসাকে আগের দিনে জিজ্ঞেস করেছিলাম কালকে তো শুক্রবার কি রান্না করব। বলে যে অনেকদিন তোমার হাতের খাসির বিরিয়ানি খাই না। বড়মশাই ঠিকই বলেছে, বাসায় একটু কমই খাসি রান্না করা হয়, কারণ তার একটু নিষেধ আছে ডাক্তারের, এই জন্য বাসায় তেমন রান্না করি না। কারণ সে বাইরে গেলে সবসময় খাসির মাংসটা খায়, তার অনেক পছন্দ, আমারও পছন্দ। এখন একার জন্য তার রান্না করতে পারি না, এই জন্য ভাবলাম ঠিক আছে, সে যখন বলছে তাহলে খাসির বিরিয়ানি রান্না করি। প্রথমে মাংসগুলোকে সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে 30 মিনিটের জন্য রেখে দিব। আর এখানে কিন্তু আমি একটু টক দইও দিয়েছি। এরপর রান্না করে নিলাম টমেটোর চাটনি। আর এই চাটনিটা একটু ঠান্ডা হলে খেতে ভালো লাগে বেশি, তাই ভাবলাম যে এটা আগে রান্না করে নিই। তুমি লেবু পাতা চিনো না? না, আমি চিনি, কিন্তু ছাদের লোকজন এই জন্য আমি আনতে যাই। টমেটোর চাটনি রান্না করছি, এর মধ্যে আমার বড় মশাই টমেটো মাখা খাইতে ইচ্ছে করছে লেবু পাতা দিয়ে। আমি বললাম যাও লেবু পাতা নিয়ে আসো ছাদে থেকে, সেটা সে পারবে না, ওইটা আমাকেই আনতে হয়েছে। বউরা যতই কাজ করুক না কেন, বড়দের চোখে কখনোই পড়ে না। যখন একটু টিভি দেখতে যাবে তখন ঠিকই চোখে পড়বে। এখন বসে বসে টিভি দেখতেছে, আজাইরা আছে, বেটা মানুষ এমনে থাকবে, কোনোদিনও বদলাবে না, এটা বলে লাভ নাই। যাক, মাংসগুলো আমি প্রেসার কুকারে বসে দিয়েছি। প্রেসার কুকারে 4-5টা সিটি দিয়ে তারপর আমি কড়াইতে কষাবো। খাসির মাংস তো প্রেসার কুকারে রান্না করলে একটু ভালো হয়, মাংসটা নরম হয়, খেতে খুব ভালো লাগে। আলুগুলো দিতে আমি ভুলে গিয়েছিলাম, পরে অনেকটা কড়াইতে ভেজে আলুগুলো দিয়ে দিলাম। আর খাসির মাংস বিরিয়ানিতে যে আলাদা হয়, এটা আমার কাছে খুবই ভালো লাগে। এই তো মাংস কষানো মোটামুটি কমপ্লিট। এখানে কিন্তু আমি গরুর দুধ আর বিরিয়ানি মশলা ইউজ করেছি, যেটা আমি ভিডিও করতে পারিনি, ভুলে গিয়েছিলাম। যাই হোক, আরেকটা কথা বলে নিই, এটা কিন্তু ঘরোয়া পদ্ধতিতে বরমশকে খুশি করার জন্য বিরিয়ানি রান্না করে খাওয়াচ্ছি। সুতরাং কেউ কোনো 5 স্টার হোটেলের সাথে এই বিরিয়ানির তুলনা করবেন না, আর উল্টাপাল্টা কমেন্ট করবেন না। এটা হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি রান্না করা, খুব সহজ পদ্ধতিতে। ইচ্ছা হলো বাসা রান্না করে খেয়ে ফেললাম, এরকম আর কি। আমরা কিন্তু খুব সহজেই অন্যের ভুল ধরি, অন্যকে নিয়ে সমালোচনা করি, কিন্তু এই কাজগুলি আমরা আমাদেরকে নিয়ে করি না। এই কাজগুলো যদি আমাদেরকে নিয়ে আমরা করি, তাহলে কিন্তু আমাদের ভুলগুলো শুধরে যেতে পারে। আমার বিরিয়ানি রান্না প্রায় কমপ্লিট। পেঁয়াজ বেরেস্তাটা দিলে ভালো হতো, কিন্তু আমার বড়মাসে পছন্দ করে না, তার নাকি ভালো লাগে না, এই জন্য আর দেইনি। আর এই ফাঁকে কিন্তু আমি আর অনেক কাজ করেছি, সব কাজ তো আর দেখানো যায় না, এই জন্য একটু আর দেখালাম না। গরম গরম বিরিয়ানি হাজির, সাথে আছে সালাদ, টমেটোর চাটনি আর হলো কোক। এখন খাবো আর টিভি দেখবো। খাওয়ার সময় টিভি দেখতে আমার বড়মাসের কেমন অনেক লাগে? পছন্দ। অনেক ভালো। তাই অনেক। সারাদিন অনেক কষ্ট করছি, অনেক ভালো ভালো রান্না করে খাওয়াইছি, সেজন্য আমি এটা সৌজন্যমূলক করে দিচ্ছি। অবশেষে আমার বড়মশাই আমাকে কাজে হেল্প করছে। যাই হোক, আজকে এই ভিডিওটা এখানে শেষ করবো। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই, টাটা।